হাউসফুল 5 এর ট্রেলার দেখার পর একটাই কথা জাস্ট বলতেই ইচ্ছা করছে, বস মজা পেয়েছি, প্রচুর কিন্তু হেসেছি। মানে অনেকদিন পর একটা ভালো কমেডি প্রজেক্ট কিন্তু আসতে চলেছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো হাউসফুল 5 এর ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই ট্রেলারটা? ব্যাপক হয়েছে, দারুণ কিন্তু হয়েছে। মানে অনেকদিন পর একটা ভালো কমেডি ছবি কিন্তু আসছে, যেগুলো যে প্রত্যেকটা সিনস গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ার্ক করেছে। এবং বিশেষ করে অক্ষয় কুমার জাস্ট হিলারিয়াস, তাকে দেখে বস মজা পাবে। এবং লাস্টে যে যে নোটে শেষ হলো, নানা পাটেকরের ওই সিনটা হাসিয়ে দেবে। এবং লাস্টে আমাদের জ্যাকি শ্রফ যে বলছে ছুটি বাচ্চি একা, ওই জায়গাটা দেখবে মজা পাবে। তার ছেলের ডায়লগ এখানে কিন্তু আর ঢুকিয়ে দেওয়া হয়েছে, জাস্ট ব্যাপক লেগেছে। এবারে যে গল্পটা এখানে বলা হচ্ছে যে পাপা রঞ্জিত তার এত বড় সম্পত্তি সে তার ছেলে জলিকে কিন্তু দিয়ে দেবে, এবং সে আসল জলিটাকে একটা একটা করে কিন্তু শিপের মধ্যে জলই আসছে। রিতেশ দেশমুখ আসছে, অভিষেক বচ্চন আসছে, অক্ষয় কুমার আসছে, এবং তারা তাদের প্রত্যেকের ওয়াইফের সঙ্গে কিন্তু আসছে। এবং ব্যাপারটা হচ্ছে তারা তাদের যে ওয়াইফ একে অপরের কিন্তু এক্স। তো এই বিষয়টা বেশ কিন্তু কনফিউজিং একটা কিন্তু করার চেষ্টা করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বড় পর্দায় দেখতে হেভি লাগবে। তো এবারে কি হচ্ছে, সেখানে একটা মার্ডার হচ্ছে, এবং সেই মার্ডারটা কে করছে এবং আসল আসল জনিটা কে। তো এটাকে নিয়ে একটা মার্ডার মিস্ট্রি, থ্রিলার, কমেডি সব কিছু কিন্তু এর মধ্যে আছে। এবং তার সঙ্গে বড় কথা যে এখানে এখানে না আগেকার যে পার্টগুলো আছে সেইগুলো অনেক কিছু জিনিসপত্রকে ঢোকানোর কিন্তু চেষ্টা করা যায়, বিশেষ করে গানগুলো। পাপাতো ব্যান্ড বাজায় এই গানটা কিন্তু এখানে কোথাও কি ঢোকানো হয়েছে, যেটা শুনতে কিন্তু বেশ বেশ কিন্তু কোথাও কি ভালো লাগছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা সিনস, প্রত্যেকটা কমেডি সিনস গুলো প্রচন্ড ভাবে কিন্তু ওয়ার্ক করেছে। এবং ওই যে বাঁদরের যে সিনটা বস হেভি লেগেছে। তারপরে কিছু কিছু বেড সিনস আছে, ওই জায়গাগুলো ব্যাপক। মানে অক্ষয় কুমার জাস্ট হিলারিয়াস, জাস্ট ফাটিয়ে দিয়েছে কোথাও কি, আমার জাস্ট মানে ব্যাপক লেগেছে তার এখানে কাজ। তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে জনি লিভার বলি বা অন্যান্য যে কাস্টিং আছে, রিতেশ দেশমুখ বলি বা অভিষেক বচ্চন বলি, প্রত্যেকের জায়গায় কিন্তু দারুণ। জ্যাকলিন ফার্নান্ডেজ, তাদের কাজ এখানে কতটুকু আমি বস জানি না। বাস নানা পাটেকারের যখন থেকে এন্ট্রিটা হচ্ছে, তার যে ওই যে নাচগুলো দেখতে কিন্তু বস হেভি লাগছে কোথাও গিয়ে। এবং তারপরে যখন জাকি শ্রফ আসছে, যখন সঞ্জয় দত্ত আসছে, তাদের প্রত্যেকের সিনস গুলো হেভি লাগছে। এবং বিশাল প্রচুর কিন্তু মোটামুটি খরচা করা হচ্ছে, প্রোডাকশন ভ্যালু গুলো ব্যাপক লাগছে। এবং পাপা রঞ্জিতকে দেখতে ব্যাপক লাগছে। মানে যেটুকু পোর্শনে রয়েছে ওই জায়গাটা যে আহ, ব্যাপক। এবং তার সঙ্গে সঙ্গে ওই লাস্টের যে সিনটা, ওটাও কিন্তু বেশ কিন্তু ওয়ার্ক করছে। বস আমি হাসি পেয়েছি, মজা পেয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে কোথাও গিয়ে এইটা হাউসফুলের ট্রেলার চূড়ান্ত লেভেলে কিন্তু হয়েছে। মানে এটা ভালো কিছু হবে এটা আশা করছি। দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।